গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। শনিবারে সকাল থেকে এখন থেকে শুরু করছি। ভাবলাম চলো এখন ঘরটা ঝাড়ু দেবো, মানে বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়নি। আর প্রায় অনেক কাজ কি, মানে বাসন ধুয়েছি আর কাপড় কতগুলো ভিজিয়ে রেখেছি। মানে দেখবে সকাল সকাল ধুয়ে দিলে কি হয়, মানে রোদতে শুকিয়ে যায়, পরে মানে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, তারপর বাজ করেও রাখা যায়। তো ভাবলাম চলো এখন থেকে মানে ভিডিওটা স্টার্ট করি। আর এই দেখো আমার ছোটো মেয়ে উঠে পড়েছে, আর 9টা বাজতে যাচ্ছে তো উঠবে না। এই দেখো আর একজন শুচ্ছে, এই দেখো বড়টা শুচ্ছে, ছোটটা উঠে গেছে। মানে স্কুল তো নেই আজকে, মানে তাই আর কি ঘুমাচ্ছে। আর ওরা আছে আজকে ফাইন্যান্স ক্লাসে, আজকে ছিল শনিবার, ফাইন্যান্স ক্লাসে যাবে, মানে 2টোর থেকে ফাইন্যান্স ক্লাস, সেটাতে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আগে তো দেওয়া হয়নি, মানে সকাল সকাল উঠে কী করেছিলাম বলো তো, মানে বাসনগুলো মানে শুধু খালি বাসনগুলো ধুয়েছিলাম আর কাপড় কতগুলো ভিজিয়েছিলাম। আর তারপর ভাবলাম চলো বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই। বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর কী করব, মানে মুখ টুক ধুয়ে তারপর চা বসাবো। চা বসিয়ে আর একদিকে চা বসাবো আর একদিকে আমার ছোটো মেয়ের জন্য মানে ম্যাগিটা বসিয়ে দেবো। মানে ওকে বলেছিলাম, ও তো আজকে উঠে গেছে, মানে আমরা চা খাইনি, উঠে গেছে আজকে। মানে অন্যদিন তো আমরা চা খাওয়া হয়ে যায় তারপর উঠে তারপর মানে কিছু দেই না আর কি, মানে দেই মানে আমার শুধু বিস্কুট খায়। আর কোনো দিন মানে হরলিক্স দিই আর কি। আর তারপর মানে আজকে তো আমরা চা খাইনি, উঠে গেছে। তাই ভাবলাম যে কী খাবি, হরলিক্স না ম্যাগি? বলছিল যে ম্যাগি খাবো, তাই ভাবলাম চলো একলগে মানে একসঙ্গে আর কি বসিয়ে দিই। চাটা একদিকে বসিয়েছিলাম আর ম্যাগিটা একদিকে বসিয়েছিলাম। তারপর চাটা খেয়ে মানে চাটা খেয়ে আর কি তারপর পরের কাজে লাগবো আর কি। ততক্ষণে দেখো মানে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ঝাড় দিয়ে কী করি বলো তো, মানে আমি তো মুছতে মুছতে অনেকটা দেরি হয়ে যায়, মানে দুপুর দিকে আর কি মোচা টুচা হয় ঘর, মানে রান্না টান্না শেষ করে তারপর মুছি, মানে স্নানে যাওয়ার আগে মোচা হয়ে যায়। তারপর আমরা মানে ঘরটা ঝাড় দিয়ে চিটা ফিটা দিয়ে দিই। আর এদিকে দেখো আমার বড় মাস হয়ে লেগে গেছে গ্যাস মেকারি করতে, বা যাই বলো না ঠিক করতে, মেকারি করতে লেগে পড়েছে। মানে গ্যাসটা তো আমাদের মানে খারাপ হয়ে গেছে, ছোটো চুলাটা তো মানে বানারে একদমই আগুন দিচ্ছে না। তো দেখো এইদিকে মানে গ্যাসটা ঠিক করার পরে এদিকে ম্যাগিও বসিয়ে দিয়েছি আর চাটাও বসিয়ে দিয়েছি। তারপর তোমাদেরকে দেখাবো যে, আর এদিকে দেখো মানে ম্যাগিটা হয়ে গেছে, আমার মেয়েকে ঢেলে দিয়ে দেবো। আর এদিকে দেখাচ্ছি আর কি যে কালকের বাসি মানে কতগুলো সবজি ডাল এগুলো ছিল, আর এগুলো কী করবো বলো তো, মানে সবাই মিলে আমরা চারজনে মানে একসঙ্গে বাটিতে মেখে একটু একটু মানে অল্প অল্প করে খেয়ে নেবো আর কি। তাহলে তরকারিগুলো উঠে যাবে আর সকালে খাবারটাও হয়ে যাবে। তারপর মানে সোজাসুজি চলে যাবে একদম রান্না করতে। আর রান্না রান্না করবো আজকে হচ্ছে, তো ওইদিকে সবজিও বের করে নিয়েছি। আর এদিকে সবজিগুলো মানে ফ্রিজ থেকে বার করছি কেন আমার বলো তো, মানে এদিকে ভাবলাম চলো যা মানে রান্না করবো এক এক করে খেটে নেব। আর এদিকে দেখো মানে কড়াইও বসিয়ে দিয়েছিলাম আর ঢেঁড়সটাও কেটে নিয়েছি। ঢেঁড়স ভাজা হবে আর ডাল হবে আর কি, ডাল মূলো দিয়ে ডাল হবে। মানে মূলোটাকে আমি কী করি বলো তো, মানে খেটের কুটে ধুয়ে পরিষ্কার করে দেখো এদিকে বসিয়ে দিয়েছি। মূলো জলের মধ্যে দিয়ে আর নুনটা দিয়ে মানে সিদ্ধ করে জলটা ফেলে দিই আর কি, তাহলে দেখবে গ্যাস অম্বল হবে না। আর এদিকে দেখো ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর ডাল দিয়ে মানে মূলো দিয়ে ডাল হবে আর কি, মুসুর ডাল। এতে ধনে পাতাও দিয়েছিলাম আর কি ডালের মধ্যে। এখন দেখবে ধনে পাতা দিলে মানে যে কোনো কিছুতে শীতের দিনে দেখবে ধনে পাতাটাই ভালো লাগে। আর এমনিতে তো মানে যখন ধনে পাতা থাকে না দেখবি বেশিরভাগটাতে সবজিতে বলো বা গরম মশলা বা ঘি মানে এগুলো ব্যবহার করা হয়। আর এখন তো শীতের সময় দেখবে মানে কি যে কোনো কিছুতে ডাল বলো সবজি বলো মাছের ঝোল বলো মানে সব কিছুতেই একদম মানে ধনে পাতাটা দিলেই ভালো লাগে। আর দেখো মানে আগের দিনও দেখেছিলে তোমরা মানে নিরামিষ খেয়েছিলাম, মানে শুক্রবারে কথা বলছি, এটা তো হচ্ছে শনিবার। আর মানে শনিবার দিনকে তোমরা বলতে পারো যে মাছ টাছ খাচ্ছি না, মানে মাছ টাছ একদম ভালো লাগে না দেখবে। মানে এর আগে তো 2-3 দিন মানে 2-3 দিন মানে মাছ লাগালাগি মানে খাওয়া হয়েছিল। আর এখন 2-3 দিন ভাবছি চলো নিরামিষ খেয়ে মানে খাই আর কি। এখন দেখবে শীতের সময় শাক সবজি প্রচুর মানে বের হয়েছে। এখন দেখবে মানে শাক সবজিটা খেলে কী হবে, মানে শরীরের পক্ষেও ভালো। আর দেখবে তোমার তো মানে কোনো হবে না, মানে সকল সবজিটা খাওয়া ভালো আর শাক খাওয়াও ভালো। আর আমার মেয়েরা কি বলো তো মানে দুই মেয়ে একদম শাক পছন্দ করে না, ওদেরকে একদম জোর জবরদস্তি করে মানে খাওয়াতে হয় মানে শাক শাক আর কি। আর সবজিটা মানে খেয়ে নেয়, তাও মানে সবজিটা আর কি মাছের ঝুলো দিলে ওই মানে ফুলকপি আলু দিলে মানে এগুলো মানে খেয়ে নেয়, অন্যগুলো সবজি দিলে মানে খেতে চায় না আর কি। আর এদিকে দেখো আমার লাউটাও কাটা হয়ে যাচ্ছে। লাউটা তো আগের দিন এনেছিল, তাই মানে আগের দিন কাটা হয় না মানে কাটা হয়নি, আর আজকে মানে কেটেছিলাম। তাই এদিকে সবজি কেটে ধুয়ে এদিকে দেখো আমার সবজিটা মানে ফোড়ন দিয়ে দিয়েছি। আর সবজিটা ফোড়ন দিয়ে ভাবলাম চলো সবজিটা বসিয়ে দিই, তারপর এদিকে মানে অন্য কাজও তো করতে হবে, খালি রান্না করলে হতে হবে না। এদিকে আমার মানে রোজ দিনে মিস্ত্রিদের জন্য একদম রুটি চা এগুলো করতেই হচ্ছে, এগুলো তো আর সবসময় ক্যামেরাতে দেখাই না, দেখি আবার কী করবো বলো তোমরা রোজ রোজ দেখতে দেখতে পর বোরিং হয়ে যাবে একদম। আর রুটি চা এগুলো দেখালে
তারপর দেখো আমার মেয়েও চলে যাবে, মানে ও চলে যাচ্ছে মানে ফাইন্যান্স ক্লাস, ওর শনিবারে মানে প্রত্যেক শনিবারে ফাইন্যান্স ক্লাস থাকে 2টোর থেকে 5টা আর কি। তো ওর বাবা দেখো নিয়ে যাচ্ছে আর কি, ওকে দিয়ে আসবে। আর এখন দেখো আমার মানে কাপড়গুলো কেচে নেবো, দেখে নাও। এইদিকে দেখো আমার মানে কাপড় কাচা হয়ে গেছে, আর এগুলো বালতিতে করে নিয়ে যাচ্ছে মানে বাইরে মেলে দেবো। আর বাইরে গিয়ে আর কি মেলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো বন্ধুরা, মানে অনেক আগে সন্ধ্যাটা দিয়েছিলাম, আর এখানে দেখো এখনো জ্বলছে, মানে ধূপকাঠিটা এখনো জ্বলছে, পুরোপুরি শেষ হয়নি, অল্প একটু রয়েছে। আর তখন তোমাদেরকে আর কি মানে রান্না করে দেখানো হয়নি, মানে কমপ্লিট হয়েছিল যে রান্নাগুলো। তো চলো এখন দেখিয়ে দেবো রান্না। আর এখন বাজার টাইম হচ্ছে 5:30 বাজে, আর 5:30টার সময় আমার মেয়েকে মানে খেতে দেবো এখন। ও মানে 8-এর ফাইন্যান্স ক্লাসে চলে গিয়েছিলো, আর মানে খাওয়া হয়নি। তো এখন খাওয়া দাওয়া দিয়ে দেবো ওকে। আর ওকে দেবো মানে ছোটোটাকেও দেবো, ছোটোটাও খাইনি এখনও। আর আমাদের মানে বাড়িতে আর কি ওখানে আমাদের পাড়াতে একটা নিমন্ত্রণ ছিল আর কি, প্রসাদ নিয়ে এসেছিলো, মাখা প্রসাদ মানে গোপালের, সেই প্রসাদটিকে মানে অত সময় ছিল আর কি, আর ভাত খাইনি, এখন দেবো ওদেরকে ভাত। তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে। আর এদিকে দেখো মানে আমি কী কী রান্না করেছি, দুপুরে তো আর দেখানো হয়নি, এখন সন্ধেবাতি দিয়েছিলাম, ভাবলাম চলো এখন তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই। আর এদিকে দেখো মানে সব রান্না যেরকম করেছি এরকম হয়ে গেছে। আর এদিকে দেখো মানে বেগুন ভাজা করেছিলাম বেসন দিয়ে, মানে বেগুনটা আমার মেয়ের খুব পছন্দ, ওকে মানে যা কিছু বানিয়ে দাও বেসন দিয়ে, বেগুন বলো কুমড়ো বলো মানে যা কিছু একদম বেসন দিয়ে দেবে ও, মানে বেসন দিলেই হচ্ছে মানে মানে বড়াগুলো, তাই মানে ও খেয়ে নেবে একদম। আর এদিকে দেখো আমার ডাল, মানে মূলত যেটা ডাল করেছিলাম সেটা। আর এদিকে তো দেখিয়েছিলাম আগে বাজার, ঢেঁড়স বাজার। এদিকে দেখো আমার সবজিও মানে সবজিটাও করেছিলাম দেখো। আর সবজিটা করে তারপর দেখবে মানে আমার মেয়েরা পড়তে বসেছিলো, ভাবলাম চলো তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখিয়ে দিই, মানে ওরা পড়তে বসেছে। বেশিরভাগটা সময় কী করি বলো তো, মানে আমি সন্ধ্যার সময় ক্যামেরাটা অন করি না, মানে অন করলে কী হবে, ওরা তো আর পড়াত মন বসবে না, খালি ওদিকে যাবে সেদিকে যাবে, মানে এমনি পড়তে যায় না। তারপর দেখো রাত্রে মানে খাবারের জন্য মানে ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়েছি বলো তো, মানে দুপুরের যে বেগুন কাটা, মানে কতগুলো কাটা বেগুন ছিল, এগুলোকে ভাবলাম চলো বড়া করে নিই, না হলে তো মানে খাওয়া যাবে না। আর মুচমুচে দেখবে যখন তখন করে নিলে কী হয়, মানে খাবারের সময় বেজে নিলে মানে মুচমুচে থাকে, আর খেতেও খুব ভালো লাগে। তাই ভাবলাম চলো বেসন, ময়দা আর হলুদ গুঁড়ো, নুন একটু দিয়ে মানে বড়াটা বেজে নিই। আর বড়াটা ভাজার সময় তোমরা মানে দেখবে বেগুনগুলো একটু কাটা কাটা, মানে বেগুনগুলো কাটা কাটা দেখবে উপর দিকে মানে কত ফ্রেশ একদম বেগুনটা, আর মানে ভিতর দিকে যে পুক টুক থাকে সেগুলো তো বোঝাই যায় না, কাটার পরে বোঝা যায় যে বেগুন টুকরা টুকরা এগুলো আছে। তারপরে মানে কেটে তো বাদ দিতে হয় অনেকটা। আর কোনোটাতে দেখবে মানে বেগুনটা মানে পুকরা থাকে না, মানে সেটা খুব ভালো থাকে ওটা মানে ভিতরের দিকে, আর একটাতে দেখবে মানে পুকরা টুকরা। তারপর দেখুন বেসনগুলো গুলে নিচ্ছি, গুলে তো বড়া টড়া করে নেবো এক এক করে। আর এদিকে দেখবে মানে আমার তো আজকে কাপড় ধুতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই কখন সকালবেলা ভিজিয়েছিলাম কাপড়, আর ধুতে ধুতে আমার 2টো বেজে গেছে। 2টো বেজে গেছে, তারপর মানে ধুয়ে দিয়েছি, আর কাপড় একটাও শুকোয়নি। দেখবে তোমাদেরকে দেখাবো, আমার চেয়ারে জড়ো করে একদম রেখে দিয়েছে কাপড়, মানে ভিজা টিজা, খালি জলটাই জড়ে ছিল শুধু, আর কিছুই হয়নি। তাই মানে চেয়ারে রেখে দিয়েছিলাম, আর ভাবলাম চলো পরের দিন দেবো আর কি রোদ্রে, তারপরে শুকিয়েই যাবে। আর এদিকে দেখো আমরা মানে বড়ার জন্য এক এক করে কড়াইতে ছেড়ে দিচ্ছি, আর এদিকে আমার বড়া ভাজা হয়ে যাবে। আর ভিডিওটা আজকে শেষ করে দেবো এখানেই। দেখবে আমি মানে ইয়ে করছিলাম আর কি, যে কী খাবো ওদিকে বড়া করছিলাম, আর এদিকে আমি একটা চিপস বলো যা কুরকুরি বলো, মানে এটা মানে কুরকুরি না, এটা হচ্ছে একটা মুগ ডালের প্যাকেট, মানে প্যাকেটটার মধ্যে মানে মধ্যে তো নাম লেখা ছিল মুগ ডাল। আর মুগ ডালটা তো মানে মশলা টশলা দিয়ে এগুলো করা থাকে এই প্যাকেটে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে মানে মুগ ডালের প্যাকেটটা থেকে একটু একটু অল্প অল্প করে খাচ্ছিলাম, আর এদিকে মানে বড়াগুলো ভাজছিলাম। এদিকে দেখো কতগুলো কাপড় দেখিয়ে দিয়েছি। এদিকে দেখো তারা 2 বোন মানে ঝগড়া টকরা করে আবার মানে কখন মিশেও যায়, দেখো এদিকে আই দেখাচ্ছে। এদিকে তোমাদেরকে মুগ ডালের প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি, এদিকে খাচ্ছি আর পড়ে যাচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল মানে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আজকে টাটা বাই বাই।